ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين ودع أذاهم وتوكل على الله وكفى بالله وكيلا জোরে বলুন আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা তার নবীকে এত সম্মান দিয়েছেন যে কোরআন যে ব্যক্তির উপরে নাজিল হলো সেই মহান ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজে কখনো নাম ধরে ডাক দেন নাই যেমন করে ডাক দিয়েছেন ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া আল্লাহ রাব্বুল আলামিন আরো নবীকে নাম ধরেই ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীর নামটা নিলেও সম্মান সূচক গুণবাচক শব্দ সাথে সাথে লাগায়া দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুসাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা আমার নবীকে কি সম্মানটাই দিয়েছেন, গোটা কোরআন কোথাও খুঁজে পাবেন না ইয়া মুহাম্মদ বলে একটা বার ডাক দিয়েছেন। সেই নবীর সম্মানটা কত, মর্যাদাটা কত, সেই নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত দিয়ে দিয়েছেন, কিন্তু বিগত 16 বছর ধরে এমন কোনো টাইম নাই এদেশের নাস্তিকের বাচ্চাগুলো রাসূলকে গালি দেয় নাই। আমার রাসূলের জীবন থেকে আমাদের জন্য 15টা অনুকরণীয় আদর্শ আছে। কোরআনকে সামনে রেখে আমি কথা বলতে চাচ্ছি। আমার রাসূলের অনুকরণে 1 নম্বর আদর্শ হলো ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও ওয়া দাঈয়ান ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين। সূরা নাহাল 125 ভার্স নাম্বার 125 নম্বর আয়াত। শুধু রাসূলকে লক্ষ্য করে বলা হচ্ছে রাসূল আপনি দাওয়াত দিন প্রজ্ঞার সাথে, প্রজ্ঞা নিয়ে আপনি দাওয়াত দিন, মানুষকে উত্তম নসিহত করুন। এটা আমাদের 1 নম্বর কাজ হবে। রাসূলের 1 নম্বর কাজ এটাই ছিল, আমরা এই কাজটা করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো আমার নবীর মধ্যে ভীরুতা ছিল না, সাহসিকতা ছিল। বলেন তিনি কি ভীরু ছিলেন না সাহসী ছিলেন? চরম সাহসী মানুষ ছিলেন। চুল পরিমাণ তার মধ্যে দিলে কখনো ভয় বাসা বাঁধে নাই। আমার নবীর জীবনে কত পরীক্ষা এসেছে, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফেল না পাস। আজ তো বলুন না ফেল না পাস। জেল খেটেছেন, এমন জেল যে জেল পৃথিবীর কোনো মানুষ কোনোদিন খাটে নাই। এমন জেল ছিল আমার নবীজির। সিরাজগঞ্জের কারাগারে যান, গাজীপুর কারাগারে যান, ফ্যান পাবেন, লাইট পাবেন, ভিডিও পাবেন। নবীজির জেলখানা আরো ভয়ঙ্কর ছিল। আমরা জেল খেটেছি, সেখানে খাবার ছিল,
সেখানে লাইট ছিল, সেখানে নামাজের ব্যবস্থাও ছিল, সেখানে ছাদ ছিল, কিন্তু আমার নবীজির এমন একটা জেল ছিল কোনো ছাদ নাই। আমার নবীজির জেলখানা তো ভয়ঙ্কর ছিল, কোনো খাবার নাই, খোলা আকাশের নিচে বয়কট করে রেখেছে। শিব আবু তালিবে দীর্ঘ 3.5 বছর সময় তাদের কেটেছিল। আমার নবীজির সাহাবীরা খাবার না পায়া পায়খানাগুলো এত কোষ্ঠকাঠিন্য হয়ে এত শক্ত হয়ে গেছে যে পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। খাবার না পেয়ে বাবলা গাছের কাঁটা যুক্ত ছাল টেনে যখন মুখে নিয়েছেন, কাঁটার সঙ্গে ঠোঁট বেজে গিয়ে ঠোঁট থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে, খাওয়ার হয় নাই। মাঝে মাঝে ওই পাথরের উপরে বছরে 2-1 বার করে বৃষ্টি নাজিল হতো, সেই বৃষ্টির পানিতে পড়া কিছু দুর্বা ঘাস জন্মাতো, সেই ঘাসগুলো চাবায়া চাবায়া সাহাবায়ে কেরাম ক্ষুধা নিবারণ করেছেন। এত কষ্ট স্বীকার করেছেন তারা, 3.5 বছর জেল খেটেছেন। আমার নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কেন? এত অল্প বয়সে তিনি ইন্তেকাল করলেন কেন? আমার নবীর ইন্তেকালের মাত্র 6 মাসের মাথায় তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মূল কারণ ওই যে 3.5 বছর খাবার পান নাই, খাবার না পায়া তাদের পেটের নাড়িভুড়িগুলো সব শুকিয়ে গেছে, কঠিন রোগে তারা আক্রান্ত হয়ে পড়েছেন। এই যে ত্যাগ, এই যে কোরবানি, এই যে বিশাল বড় ত্যাগ তারা স্বীকার করেছেন। বিজয় দিয়েছেন কে? আসতে বলবেন না, বিজয় দিয়েছেন কে? আমার বন্ধুগণ, দাওয়াতি কাজ করতে গিয়ে তারা মার খেয়েছেন, দাওয়াতি কাজ করতে গিয়ে তারা গালি শুনেছেন। নবযুগ গালি কম শোনেন নাই। রসুলকে পাগল বলেছে, রসুলকে উম্মাদ বলেছে, রসুলকে জাদুকর বলেছে, রসুলকে এমন শব্দ এমন উক্তি প্রয়োগ করেছে, রসুল যা তার মধ্যে চুল পরিমাণ উপস্থিত ছিল না। রসুলকে পাগল বলা মানে, পাগল কাকে বলে? যার মাথার চুলগুলো উস্কো খুস্কো হবে, কথা এলোমেলো হবে। কিন্তু আমার নবী যেমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, তার চুলগুলো কখনো এলোমেলো কখনো ছিল না। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজের চোখে লক্ষ্য করে দেখেছি নবীজির লম্বা লম্বা চুল ছিল, কিন্তু নবীজির চুল ছিল মাঝখান সিঁথি, তিনি 2 দিকে চুলগুলো ছেড়ে দিতেন। চুল পরিমাণ আমরা তার চুলকেও এলোমেলো পাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী যত পরিমাণ আতর লাগাতেন, আতর হাতের তালুতে নিতেন, প্রচুর পরিমাণ তিনি আতর লাগাতেন। 2টা জিনিস হাদিয়া নিয়ে যখন নবীজির কাছে আসতো, রাসূল মানা করতেন না। আতর দিলে আতর নিয়ে নিতেন, বালিশ দিলে বালিশটা নিয়ে নিতেন। এটার ক্ষেত্রে তার কোনো না ছিল না। আমার নবীজি যে রাস্তা দিয়ে যেতেন, সে রাস্তা গোটাটাই সুগন্ধে ভরপুর হয়ে যেত। নবীজি মাথায় এত পরিমাণ তেল দিতেন, তেলগুলো চিপ দিয়ে চুয়ে চুয়ে পড়তো। এমন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে তারা বলল পাগল। ইন্নাকা লামাজনুন। রাসূলকে পাগল বলা হলো একমাত্র কারণ তিনি দাওয়াত দিয়েছেন কার পথে? আসতে বলবেন না, কার পথে? তাহলে দাওয়াত দিতে গেলে কি গালি শুনতে হয় বলেন? পাগল। বিগত 16 বছর আমাদেরকে বলেছে জঙ্গি, আমাদেরকে বলেছে সন্ত্রাসী, নাশকতা সৃষ্টিকারী, এরকম করে বহু তোকমা আমাদের বিরুদ্ধে লাগানোর চেষ্টা করেছে। জনগণ তা গিলে নাই। যে রাজাকার শব্দটা তারা ব্যান্ড করেছিল, সে রাজাকার শব্দটা ব্র্যান্ড করে দিয়েছেন কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। দাওয়াতি কাজ করতে গেলে ভয় নিয়ে করব না, সাহস নিয়ে করব। নাম্বার 2 হলো সাহসিকতা ছিল আমার নবীজির চরম একটা গুণ। তিনি কখনো ভয় পান না, ইস্পাত কঠিন সিদ্ধান্ত নিয়ে সামনে এগোতেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অর্ডার করছেন, ফাসদা বিমা তু'মার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। সূরা হিজর 94 94 নম্বর আয়াত। হে রাসূল, আপনি প্রকাশ্যে শোনায়া দেন, কাউকে পরোয়া করবেন না। আল্লাহু আকবার বলেন। কাউকে পরোয়া করবেন না। এবং দোয়া করেন, যারা পারেন সঙ্গে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো ধৈর্য ধারণ করা। ধৈর্যের পিরামিড ছিলেন তিনি। কি পরিমাণ ধৈর্য তার মধ্যে ছিল! আমার নবীজি
সারাটা জীবন মক্কায় থাকলেন। নবুয়তের 13 বছর পার হলো, নবীর বিরুদ্ধে ফরমান জারি হলো, যেখানে পাও হত্যা করে ফেলো। আমার নবীজি একটু হতাশ হলেন না, একটু নিরাশ হলেন না। যখন আল্লাহর পক্ষ থেকেও যখন চূড়ান্ত অর্ডার হয়ে গেল, ঘর থেকে বের হচ্ছেন, সম্পূর্ণ একাকী ঘর থেকে বের হচ্ছেন। সাইয়্যিদিনা আলীকে ডাক দিয়ে বলছেন, আলী রে, আমার ঘরে থাকো, আমার বিছানায় থাকো, কাগজ কলম হাতে নাও। সকাল হওয়ার সঙ্গে সঙ্গে যখন আমার কাছে জমা করে থাকা কিছু সম্পদ যারা রেখে গেছে, এই সম্পদগুলো তাদের হাতে আমার পক্ষ থেকে সব দিয়ে দিবা। আমার নবীজি সাইয়্যিদিনা আলীকে রেখে রাতের আধারে, কি পরিমাণ ধৈর্য আল্লাহ পাক তাকে দান করেছেন, রাতের আধারে নিজের ঘর থেকে তিনি বের হয়ে যাচ্ছেন, আর কাবার দিকে বারবার ফিরে ফিরে তাকান, মিসফালা দিয়ে যান, আর বারবার তাকায় তাকায় চোখের পানি ফেলে ফেলে কেঁদে বলছেন, কাবারে, জীবনের 53টা বসন্ত তোর সঙ্গে কাটায় দিলাম, কিন্তু তোর প্রতিবেশী আবু জাহেল অথবা শাইবা মুগিরা তারা আমাকে থাকতে দিল না, চলে যাচ্ছে, আল্লাহর নির্দেশ হয়েছে। মক্কা ছাড়লেন, হিজরত করে চললেন কোথায়? আসতে বলবেন না, কোথায়? আরো জোরে বলেন, কোথায়? মদিনায় চলে গেলেন। আমার নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়ালা তাস্তাজিল লাহুম। আপনি তাড়াহুড়ো করার দরকার নাই, আপনি সবর ধরুন, ধৈর্য ধরুন, বিজয়টা আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব। আমার বন্ধুগণ, দাওয়াতি কাজ করতে গেলেও ধৈর্যের দরকার আছে না নাই? দাওয়াতি কাজ করতে গেলেও সাহসের দরকার আছে না নাই? কাজ চালিয়ে যেতে হবে। 2014 সালে এই বৃহত্তর পাবনা 2 বাজারে মাহফিল করতে গেলাম। নবীজির সিরাত নিয়ে আলোচনা করছি, নবীজির আদর্শ নিয়ে আলোচনা করছিলাম। এরকম করে মাহফিলে হঠাৎ করে বাম পাশ থেকে একটা গুলির আওয়াজ শোনা গেল। একদম ডাইরেক্ট আমাকে লক্ষ্য করে গুলি করেছে, হামলা করেছে। কেন? ওদের জ্বালা হচ্ছে একটাই, যে এখানে কোনো আদর্শ চলবে না, এখানে চলবে হলো ওদের ধ্বজাধরী নেতার আদর্শ। ওদের ধ্বজাধরী নেতা আছে না নাই? মুখে একখান মোষ আছে আর পেট একখান মোটা 10 মাসের মতো নেতা হওয়া যায়। মুখের মোষ 2.5 ইঞ্চি হাইব্রিড জাতের মোষ, এমন কিছু নেতা আছে না নাই? আচ্ছা, শুধু আমি বলেছিলাম মোষওয়ালা নেতৃত্ব মানবো না আমরা, আমরা মানবো হলো দাড়িওয়ালা নেতৃত্ব, ইসলামী নেতৃত্ব। এটাকে তারা মাথায় নিয়ে তারা বলল আমাদের নেতার বিরুদ্ধে কথা বলেছে। 2 বাজারের সামনে ওদের দলীয় কার্যালয়, সেখান থেকে তারা পুলিশি সহযোগিতা নিয়ে সরাসরি মাহফিলে 20 থেকে 25 হাজার মানুষ হামলা করলো। সেই দিন না হলো 50 থেকে 60 জন আহত হয়েছে, মঞ্চ আগুন ধরিয়ে দিয়েছে। 3 দিন পর শুনি ওখানে একটা মামলা হয়েছে, সেই মামলার 1 নম্বর আসামি হলাম আমি। কি কথা কি বুঝতেছেন? কথা কি বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হকের দাওয়াত দিতে গেলে এমন পরিস্থিতি মোকাবেলা করতে হবে, এটাও শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে সাহসিকতা, ধৈর্য, এই দুটোরই প্রয়োজন আছে আমি যখন দাওয়াতি কাজ করতে যাব। নাম্বার 4, এই পৃথিবীতে চরিত্র আদর্শ মানতে গেলে একজন কি মানতে হবে? তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলকে মানতে হবে, কারণ তার চারিত্রিক সনদ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। তার চারিত্রিক সনদ পৃথিবীর কোনো একাডেমি দেয়নি। সুইডিশ একাডেমি নোবেল দেয়, এরকম করে কোনো একাডেমি, কোনো ইনস্টিটিউট দেয়নি। আমার আল্লাহ তাআলা নিজে আমার নবীজির চারিত্রিক সনদ নিজে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, আপনি হলেন সুমহান চরিত্র অধিকারী। সেই চরিত্রকে, সে আদর্শকে আমরা লালন করব। নাম্বার 5 হলো, আমার রাসূল ছিলেন পরিবারের প্রতি দায়িত্বশীল, পরিবারের খুব তিনি যত্নবান ছিলেন। আমার বন্ধুগণ, পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই বলেন? আছে। নিজে নামাজ পড়লাম, পরিবারকে নামাজের ব্যাপারে খেয়াল রাখলাম না,
সন্তানদের নামাজের ব্যাপারে তাকিদ করলেন না, তা হবে না। বরং এমন কিছু স্বামী আছে নিজে নামাজ পড়ে বউটাকে বেপরদায় রাখে, এমন স্বামী তো বেলকুচিতে মনে হয় নাই। এই যে পরিবারের প্রতি অযত্ন, এটিকে থাকা যাবে? রাসূল তা শিখিয়েছেন। আমার নবীজি একদিন হাঁটতেছেন, অপ্রয়োজনীয় একটা আওয়াজ ফাতিমার কণ্ঠ থেকে নবীর কানে চলে আসলো। আমার নবীজি ঘরের মধ্যে ঢুকে গেলেন, ঢুকে গিয়ে বলছেন, ফাতিমা, তোমার অপ্রয়োজনীয় একটা আওয়াজ আমার কানে আসলো। এই আওয়াজটা যদি অন্য কোনো পরপুরুষের কানে চলে যেত, তোমার গুনাহ হয়ে যেত। এমনটা করা উচিত নয়। আমার নবীজি একদিন দরজায় দাঁড়ানো এক অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য আসতেছেন। আমার রাসূল বলছেন, আয়েশা ভিতরে চলে যাও। আমার এক সাহাবী আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসে। হুজুর, সে তো অন্ধ মানুষ। রাসূল বলছেন, আয়েশা, সে অন্ধ হতে পারে, তুমিও কি অন্ধ নাকি? ভিতরে চলে যাও। কি যত্নশীল তারা ছিলেন, কি যত্নবান আমার রাসূল ছিলেন। পরিবারের প্রতি সর্বক্ষণ তিনি নজরদারি রাখতেন, খেয়াল করতেন, সন্তানদেরকে নসিহা করতেন। কারণ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এক্ষেত্রে অনেকে দায়িত্বশীল আছেন, লক্ষ্য করা যায় দায়িত্ব পালন করতে করতে এত মহাব্যস্ত নিজের পরিবারের দিকে খেয়াল করার সময় পান না। এরকমও কিন্তু আছে। এই মিসিংটা হয়ে যায়, এটা হওয়া যাবে না। আমার নবীজি স্ত্রীদের হক আদায় করেছেন 16 আনা। একটা স্ত্রী তার ছিল না, তার আল্লাহ তাআলা একাধিক স্ত্রী তাকে দিয়েছিলেন। আল্লাহ তাকে অর্ডার দিয়েছেন বিয়ে করার জন্য। তিনি যে একাধিক স্ত্রী বিয়ে করেছেন, অর্ডার দিয়েছেন কে? এই ক্ষেত্রে রাসূলের কোনো ভুল ধরা কি যাবে নাকি? আমার দেশের নাস্তিকরা না বুঝে না জেনে রাসূলকে এরকম করে গালিও দিয়েছে। এতগুলো বউ কেন? জেনাকার মুহাম্মদ, জোরে কর নাউযুবিল্লাহ। আমার নবী আম্মা জান আয়েশাকে বিয়ে করেছেন, লক্ষ লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন আর রাসূলের কাছ থেকে হাদিসগুলো নিয়েছেন। আমার ভাইয়েরা, এরপরে বাকি যে স্ত্রীগুলো ছিল সব আল্লাহর অর্ডারে তিনি বিয়ে করেছেন। আমার নবীজি স্ত্রীদের হক আদায় করেছেন, সবার সঙ্গে মিষ্টি মুখে কথা বলেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি রাসূলুল্লাহকে কোনোদিন দেখি নাই মন মরা হয়ে কথা বলতে। আমি আসা সহজে রাসূলকে আগে সালাম দিতে পারতাম না, রাসূল আগে আমাকে সালাম দিতেন। ঘরের মধ্যে ঢুকতেন, আমাকে কোনো কাজের অর্ডার দিতেন না। আমার নবীজি নিজের জুতা নিজে হাতে নিতেন, নিজের কাপড় নিজে ধুয়ে দিতেন, নিজের সেলাই নিজে করতেন, নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন। আমার রাসূল কোনো কারো খেদমতকে তিনি পছন্দ করতেন না, নিজের কাজ নিজেই সম্পূর্ণ করতেন। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা এমনকি বলেছেন, আমার যখন শরীরটা খারাপ লাগতো, আমার হাত পা পর্যন্ত টিপে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গ্লাস ভরে আমার নবীর সামনে দুধ ভর্তি গ্লাস নিয়ে চলে যেতাম, হুজুর আপনি দুধটা পান করুন। রাসূল মুস্কি হাসি মেরে বলতেন, আয়েশা তুমি আগে পান করো, তুমি আগে খাও। আমি সারা জীবন চেষ্টা করেছি রাসূলকে কখনো আগে খাওয়াতে পারি নাই। আমার নবীজি, আম্মা জান আয়েশা বলেন, মাঝে মাঝে আমি গোশত নিয়ে, উটের গোশত, ছাগলের গোশত নিয়ে যখন নবীর কাছে যেতাম, আমার নবীজি বলতেন, আয়েশা তুমি আগে খাওয়া শুরু করো। আমি গোশত খেতাম, হাড়গুলো চুষে চুষে রাখতাম। আমার নবীজি আমার মুখ থেকে রেখে দেওয়া হাড়টা যে দিক দিয়ে চোষণ মারতাম, নবীজি সেই দিক দিয়ে চোষণ মারতেন। কি যত্ন পরিবারের নিয়েছেন তিনি, কি হক তিনি আদায় করেছেন। অনেক রাত হয়েছে দাওয়াতি কাজ করে যখন ঘরের মধ্যে ঢুকতেন, আম্মা জান আয়েশা বলেন আমাকে ডাক দিতেন না, আস্তে আস্তে করে দরজা খুলতেন। দরজা খুলে ভিতরে ঢুকে কোনো খাবার থাকতো না, কোনো কৈফিয়ত ছিল না, কোনো প্রকার রাগারাগি ছিল না। সামান্য কিছু পানি পান করে সারাদিন রোজার নিয়ত রোজা রেখে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, 4 স্ত্রী একদিন আমার নবীর সামনে বসা। 4 স্ত্রী বলে ফেলতেছেন, হুজুর আপনি সত্যি করে বলুন তো, আমাদের মধ্যে গন্ডগোল লাগছে, আপনি আমাদের 4 জনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল বলছেন, ও আমার স্ত্রীরা, এই জবাবটা আমি এখন দেব না, কালকে সকালবেলা দেব, যাও। পাঠায় দিলেন। সন্ধ্যা হতে না হতে আমার নবীজি 2টা করে খেজুর তিনি ভাগ করলেন, 8টা খেজুর হাতের মধ্যে নিলেন। 2টা খেজুর প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে ডাক দিয়ে বলছে, ওরে আয়েশা, আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ, আহিব্বুক, আমি তোমাকে দারুণ ভালোবাসি। বউকে আই লাভ ইউ বলা জায়েজ না? না জায়েজ? নিজের বউ না পরের বউ? এটা যেন মনে থাকে। আমার নবীজি বললেন, 2টা খেজুর দিয়ে গেলাম এবং জানিয়ে দিলাম, আমার আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, তবে
তোমাকে যে মোহাব্বত করি এই কথাটা যেন কাউকে না জানানো হয়। দুটো খেজুর দিয়ে গেছে, এই তথ্য যেন গোপন থাকে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে একই কথা বললেন, চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে দুইটা খেজুর দিয়ে বললেন, এই দুইটা খেজুর যে তোমাকে দিয়ে গেলাম এই কথা যেন কেউ না জানে। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে চার স্ত্রী নবীর সামনে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহি, আপনি জানাতে চেয়েছেন আজকে সকালবেলা আপনি আমাদের চারজনের মধ্যে কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার নবীজি মজা করে মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, আমি যাকে রাত্রেবেলা গোপনে দুইটা খেজুর দিয়ে আসছি আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি পরিবারকে সময় দিয়েছেন। ওয়াসাল বাইত আমসিক আলাইকা লিসানাক ওয়ালিয়াসাকা বাইতাক ওয়াবিকি আলা খাতিয়াতিক মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ। আমি নাজাত পাবো কেমনে? তিনটা কাজ করো। জিহ্বাকে কন্ট্রোল করো, বাড়িকে বড় বানায় ফেলো, বাড়িকে সময় দাও। ওয়াবিকি আলা খাতিয়াতিক, তোমার পাপের জন্য চোখের পানি ফেলে ফেলে কাঁদো, নাজাত পেয়ে যাবে। পরিবারকে সময় দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দেখবেন কিছু কিছু পুরুষ আছে বিকেলবেলা হলে পারে চার দোকানে বসে গিবত খানায় বসে শুধু গিবত করে। পরিবারকে সময় দেন, সন্তানকে দাওয়াতি কাজ করেন, সন্তানকে বুঝান। এই কথাগুলো আপনি শুধু শুনতেছেন না, আগামীকালকের মধ্যে এই মিডিয়াগুলোর মধ্য দিয়ে কোটি কোটি মানুষের কাছে আলোচনাগুলো চলে যাবে। আমার বন্ধুগণ, নাম্বার 6, আমার নবীর আদর্শ ছিল আমানতদারিতা। ন্যায় বিচারে তিনি করেছেন, আমানত তিনি কখনো খেয়ানত করেন নাই। লা ঈমান লিমান লা আমানাতা লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বিহ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা নিসা আয়াত নাম্বার 58। আল্লাহ তাআলা অর্ডার দিয়েছেন আমানতকে তোমরা রক্ষা করবে, আমানতের কখনো খেয়ানত করবে না। আমানত নাই যার ঈমান নাই তার, ওয়াদা ঠিক নাই যার ঈমান নাই তার, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমানতটাকে ঠিক রাখার চেষ্টা করব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। বনের সম্পত্তি মেরে খাওয়া ভাই বেলকুচি নাই, আছে? বলবো না বিপদে পড়বেন? বলবো বলবো বিপদে পড়বেন না তো? বিপদে পড়লেও তো কিছু করার নেই। বনকে সম্পদ বুঝায় দেয় না, আছে না নাই? বরঞ্চ বনের সঙ্গে অভিনয় করে। বেলকুচির সবচেয়ে ভালো মানের মিষ্টি কিনে নিয়ে আসে, ফলমূল কিনে নিয়ে এসে বোনকে দাওয়াত দিয়া জন্মের মতো খাওয়ায়া পাশে বসায় গল্প করতে করতে বলে, বোন আমি তোমার ভাই, তুমি আমার বোন, বাপ তো মারা গেছে, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? মানে এটা কি মানে কোরআন থেকে ওয়াজ না শয়তান থেকে ওয়াজ? ফাঁকিবাজি। এগুলো আমানত নষ্ট করা হয়ে যাচ্ছে। এই সমস্ত কাজগুলো করা যাবে না, কারণ লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। কারণ আল্লাহ তাআলা সিলেকশন দিয়েছেন, আল্লাহ তাআলা মিরাস উত্তরাধিকারীর সম্পদগুলো বন্টনের জন্য সম্পূর্ণ ডিসকাস করে বলে দিয়েছেন। সূরা নিসা পড়বেন এবং বলেছেন শেষে ওয়াতিলকা হুদুদুল্লাহ। এই অংশ বন্টন মানতে গিয়ে তোমরা সাবধান থাকবে, এগুলো কিন্তু আল্লাহর সীমা। ওমাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যারা এই সীমাকে লঙ্ঘন করবে তারা ইদখিলহু নারান, তারা জাহান্নামে চিরকাল স্থায়ীভাবে বসবাস করবে। নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমানতদারিতা রক্ষা করতে হবে। ন্যায় বিচার, আমার নবীজির বিচার ব্যবস্থা এমন ছিল, স্বাধীন ছিল, কোনো ব্যক্তি দেখে বিচার রাসূল কখনো করেন নাই। ডাকাতের বিচার করেছেন, ডাকাতের মোশানে বিচার করেছেন। এক লোক খুন করেছে, ডাকাতি করেছে, অপহরণ করে উটগুলো নিয়ে চলে গেছে এবং রাখালকে হত্যা করে সব উটগুলো যখন অপহরণ করে নিয়ে যায়, নবীর কাছে রিপোর্ট চলে এলো। রাসূল বললেন, ওকে যেখানেই পাও সেখানেই ধরে আনা হলো। রাসূল বললেন, ওর হাত পা বাঁধো, যেমন করে রাখালকে মেরেছে তেমন করে ওকে মেরে ফেলো। হাত কেটে ফেলা হলো, পা কেটে ফেলা হলো। পানির যন্ত্রণায় ছটফট করতে করতে, তৃষ্ণায় ছটফট করতে করতে মরুর বালুগুলো চাটতেছিল। সাহাবা একরামদের মধ্যে দয়া হলো। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, আপনি যদি আমাদেরকে পারমিশন দিতেন, সে পানির জন্য ছটফট করছে, কি পানি দেওয়া যায় নাকি?
সে তো খুব কষ্ট পাচ্ছে। রাসূল বললেন, ও যখন আমার রাখালকে যখন মেরেছিল সে কি পানি দিয়েছিল কি না? পানি দেয় নাই। এক চুল পরিমাণ পানি দিবা না, বালু চাটতে চাটতে ও মরুক। আল্লাহু আকবার বলেন। আমার নবীজির বিচার কত কঠোর ছিল। সারা জীবন ওয়াজ শুনেছে। রাসূল ছিলেন দয়ার সাগর, কিন্তু রাসূল দয়ার সাগর, যেখানে দয়ার সাগর হওয়া দরকার সেখানে দয়ার সাগর ছিলেন, যেখানে কঠোর হওয়া দরকার সেখানে কঠোর ছিলেন। আল্লাহু আকবার। এক ফাতিমা নামে মহিলা চুরি করে ধরা পড়েছি, উচ্চ বংশীয় সেই সমাজের। নবীর কাছে রিপোর্ট আসলে রাসূল বললেন কোনো কথা নাই, হাত কাট। ওয়াসসারিকাতু ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোনো কথা নেই, চোর চুন্নি হাত কাটো। হাত কাটার অর্ডার হয়ে গেছে। ওমরে ফারুককে ম্যানেজ করে ওই বংশের লোকেরা বলছে, ওমর তোমার কথা রাসূল বুঝে শুনবেন, তুমি একটু যাও তো, দেখো তো সুপারিশ করা যায় কিনা। আমার রাসূল সামনে বসা, ওমরে ফারুক সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, দেখুন তো একটু কিছু করা যায় নাকি। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে চুরি করে ধরা পড়েছে, হাত কাটলে তো মান সম্মান চলে যায়। আমার নবীর চেহারা রক্তিম হয়ে গেল, লাল লাল বর্ণ হয়ে গেল, চক্ষু লাল হয়ে গেছে। রাসূল বলছেন, ওমর তোমার দারাজ কণ্ঠ গেল কোথায়? আজকে যদি ওই ফাতিমা না হয়ে, ওই উচ্চ বংশীয়ার কথা তুমি বলছো, ওই ফাতিমা না হয়ে যদি আমার ফাতিমা বিনতে মুহাম্মদ যদি চুরি করে ধরা পড়তো, আমি রাসূল নিজ হাতে সবার চোখের সামনে আমি নিজে হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলেন। ন্যায় বিচার। নাম্বার 7 হলো এতিম, নিকটাত্মীয়, প্রতিবেশীর সাথে সদাচরণ। দেখবেন সমাজে কিছু লোক আছে নিজের ভাইয়ের সঙ্গে সম্পর্ক নাই, ধর্ম ভাই বানায়। নিজের বাবার সঙ্গে সম্পর্ক নেই, ধর্ম বাপ বানায়। আছে নাকি বলতে? এগুলো আছে, এগুলো ভুয়া। এগুলো কি বলেন তো? ভুয়া। নিজের বাবার সমতুল্য কেউ হবে না, নিজের ভাইয়ের সমতুল্য কেউ হবে না, নিজের চাচার সমতুল্য কেউ হবে না, নিজের ফুফুর সমতুল্য কেউ হবে না, নিজের খালার সমতুল্য কেউ হবে না। নিজের ফুফুর সঙ্গে দেখা করা জায়েজ, নিজের খালার সঙ্গে দেখা করা জায়েজ, কিন্তু ধর্ম খালাকে দেখা করা জায়েজ নাকি? ধর্মবোন বানাতে বানাতে শেষ পর্যন্ত ধর্মবোন নিজের বউ হয়। আসতে কয় ঠিক কিনা? এগুলো ইসলামে জায়েজ নাই। বরঞ্চ আল্লাহ বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নম্বর 36 আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত হক নিয়ে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কথা বলেছেন। পিতার হক, মায়ের হক, ভাইয়ের হক, প্রতিবেশীর হক, মিসকিনদের হক, সব হক এই আয়াতে আছে না নাই বলেন? আছে। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন আনুগত্য করতে হবে। এটা আমার নবীর একটা গুরুত্বপূর্ণ চরিত্র ছিল, আদর্শ ছিল। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান বাঈদা দালালাম মুবিনা। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা আহজাব 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বিধান মানার ক্ষেত্রে কোনো শর্ত আরোপ করা যাবে না। বিধান মানতে হবে একমাত্র কার? আসতে বলবেন না কার? আরো জোরে বলেন কার? নামাজের মধ্যে ইমাম যদি সূরা ফাতিহা না দিয়ে যদি কুলহু দিয়ে শুরু করে নামাজ পড়বেন নাকি? নামাজ পড়বেন নাকি? কি দিবেন পিছন থেকে? কি দিবেন? লোকমা দিয়ে বলবেন, হুজুর সোজা হও, আইন লঙ্ঘন করো কেন? শুধু একটা আয়াতের হেরফের করার কারণে যদি আপনি লোকমা দিয়ে ফেলেন, সেই লোকমা যদি ইমাম না মানে আপনি শেষে কি করবেন? ইবনে হাজার আসকালানী বলেছেন, ওই ইমামের পিছনে, ওই স্বৈরাচারের পিছনে যে মুসল্লি থাকবে তার দায়িত্ব হলো ঘাটটা ধরে ওই মটকায় দিয়ে ইমামকে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া। ঠিক সমাজের যারা নেতাগুলো, যে নেতাগুলো আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে সমাজ চালাতে চায়, তাদেরকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। বিধান চলবে কার? বিধান চলবে কার? নাম্বার 9, আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন পরিস্থিতি সবর ধরতে হবে। ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো ঈমানের পথে অবিচল থাকতে হবে। ভেঙ্গে পড়া যাবে না, দুমড়ে যাওয়া যাবে না, মুসরে যাওয়া যাবে না,
থমকে দাঁড়ানো যাবে না। ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক ওয়ালা তাতগাও ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হবে, ভরসা থাকতে হবে। আল্লাহর ভরসা ছাড়া কোনো বিজয় আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। সূরা হাজাব আয়াত নাম্বার 48। শুরু করেছি আমি 44 থেকে 45 থেকে। তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে। নাম্বার 12 হলো কাজে কর্মে একা সিদ্ধান্ত না, পরামর্শ করতে হবে। একা না পরামর্শ? বলেন একা না পরামর্শ? পরামর্শের নামে একটা সূরা আছে, সামনে যারা বসে আছেন একজন বলেন পরামর্শের সূরার নাম কি বলেন? মাশাআল্লাহ, তাহলে শ্রোতা তো অনেক অনেক সচেতন শ্রোতা আছে, বলি আলহামদুলিল্লাহ। সূরার নাম কি? সূরা, সূরাতুশ শূরা। তাহলে কোনো কাজ করতে গেলে একা না পরামর্শ? বলেন একা না পরামর্শ? ওয়াশাফিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহু আকবার বলেন। পরামর্শ করার পরে ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। বরকত দিবেন কে? রহমত দিবেন কে? আচ্ছা, নাম্বার 13 হলো সমস্ত কাজে বিনম্র হব না উগ্র হব? বিনম্র হব না উগ্র হব? বিনয়ী হব, বিনম্র হব। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোরতা। আশিদ্দাউ আলাল কুফফার। আমার নবীজির সবচেয়ে বড় একটা গুণ ছিল এটা। এবং রুহামা উবাইনাহুম। নাম্বার 15 হলো কি? পরস্পর যারা ইমানদার তাদের মধ্যে এতটাই হৃদ্দিক ভাব তৈরি হবে যেন ওর কলিজা যেন এক হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবা কেরামদের জীবন থেকে তা পাওয়া যায়। স্বপ্ন পর্যন্ত তাদের এক হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। আমার নবীর ইন্তেকাল হয়েছে, দ্বিতীয় খলিফার খেলাফত চলছে। সাইয়েদনা আলী ঘুমের ভিতরে ঘুম পাচ্ছেন, স্বপ্নের মধ্যে দেখছেন আমার নবীজি তার দরজায় হাজির হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবীকে যে দেখে স্বপ্নে, সে কি মিথ্যা দেখে না সত্য দেখে? সত্য দেখে, হাদিসে তাই এসেছে। তো উনি স্বপ্নের মধ্যে রাসূলকে দেখতে পেলেন। হাতে ছিল একটা টোপলা, সেখান থেকে ছিল কিছু খেজুর। একটা খেজুর নিয়ে 3 আঙ্গুলে তুলে শিওরে বসে বলছেন, আলী তোমাকে দেখতে আসলাম, একটু মুখটা ফাঁকা করো। মুখ ফাঁকা করলেন, একটা খেজুর মুখের মধ্যে উঠায়া দিচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখে খেজুর নেওয়া মাত্রই খাওয়া শুরু করেছেন। ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদের সময় হয়ে গেছে, চোখের পানি আটকাতে পারলেন না, তাহাজ্জুদে দাঁড়ায় গেলেন, নামাজ পড়লেন। কিন্তু তিনি ঘুম থেকে উঠেই তিনি লক্ষ্য করে দেখলেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। নামাজ শেষ করে আবার ফজর পড়ার জন্য মসজিদে গেলেন। নামাজ পড়াচ্ছেন বেতনভুক্ত কোনো ইমাম নয়, নামাজ পড়াচ্ছেন অর্ধদিনের শাসনকর্তা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে একটা বিষয় স্পষ্ট হলো, বাইতুল মুকাররমের খতিবকে আমরা দেখতে চাই বেতনভুক্ত না, বঙ্গভবনের মানুষ। কাকে দেখতে চাই আমরা? বঙ্গভবনের বাসিন্দা যে হবে সে বাইতুল মুকাররমের ইমাম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের জীবন থেকে তাই শিক্ষা পাই, নবীর জীবন থেকে তাই শিক্ষা পাই, যিনি হবেন ইমাম তিনি হবেন রাষ্ট্রনেতা, ঠিক কিনা? আমরা এমন খতিব পাইছিলাম 5ই আগস্টের পরের দিন থেকে নিখোঁজ। খতিব কি নিখোঁজ? খতিব নাই, কই গেছে নাই। 2 সপ্তাহ পরে আবার দখল করতে আসছে। 2 সপ্তাহ পরে দখল করতে আসে জুতার বাড়ি শুরু হয়েছে, জুতা ফিকে শুরু হয়েছে মসজিদের মধ্যে। পরে সাংবাদিক সম্মেলন করে এই কি বলে শামসুল হক ফরিদপুরি মরহুম মকবুর, তার সন্তান সাংবাদিক সম্মেলন করে বলতেছে, প্রিয় দেশবাসী, আমি খুব ধন্য, আমি অল্পের জন্য রক্ষা পেয়ে গেছি, কোনো জুতা আমার গায়ে লাগে নাই। কি কথা কি বুঝতেছেন আপনি? এই হচ্ছে অবস্থা। তো আমরা ইমাম দেখতে চাই বেতনভুক্ত, জাতীয় মসজিদ ইমাম আমরা দেখতে চাই বেতনভুক্ত না রাষ্ট্রপ্রধান? বলেন। এমন চিত্র বাংলাদেশে চিত্রায়িত হোক, সবাই কি চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ওমর ফারুকের পেছনে জায়গা পান নাই, প্রথম কাতারে জায়গা নেই, দ্বিতীয় কাতারে জায়গা নেই, তৃতীয় কাতারে ঠিক মিডিল পয়েন্টে সাইয়েদনা আলী পরামর্শ সভার সদস্য, কিন্তু তিনি জায়গা পেলেন, ওখানে নামাজে দাঁড়ায় গেলেন। এখন তো মসজিদের প্রথম কাতারের 3-4টা জায়নামাজ পাড়ায় থাকে, মানে ওদের জায়গা দখল আছে না নাই বলেন তো? আছে। তাহলে মানে জমিও দখল, মসজিদের নামাজের জায়গাও দখল। তিনি তৃতীয় কাতারে বসে গেছে। তৃতীয় কাতারে নামাজে দাঁড়ায়া নামাজ শেষ হয়ে গেল।
ইতিমধ্যে খলিফা ওমরে ফারুক লক্ষ্য করে দেখেন কে যেন এক টোপলা খেজুর হাদিয়া দিয়ে গেছে, কাউকে দায়িত্ব দিলেন না। আল আযকারু বা'দা সালাহ, নামাজের পরে কিছু জিকির আজকার আছে, এটাও তিনি শর্ট করে ফেললেন। টোপলা হাতের মধ্যে নিয়ে প্রথম কাতারের সবাইকে হাতে হাতে 2, 3, 4টা করে খেজুর দিয়ে যান। দ্বিতীয় কাতারে তাই করলেন। তৃতীয় কাতারে গিয়া সাইয়েদনা আলীর আগের জনকেও তিনি 2, 3টা করে খেজুর হাতের মধ্যে দিয়েছেন। কিন্তু আলীর কাছে গিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। তিনি মুখটা ফাঁকা করলেন। ফাঁকা করার সঙ্গে সঙ্গে অনেকগুলো খেজুর থেকে 3 আঙ্গুলে একটা খেজুর তুলে নিয়ে বলছেন, আলী মুখটা ফাঁকা করো। এই বলে তার মুখের মধ্যে একটা খেজুর বিসমিল্লাহ বলে ঢুকায় দিলেন। এরপর আলী বলছেন, ভাই রে, সবাইকে দিলেন 2, 3টা করে খেজুর হাতে হাতে, আমাকে মাত্র আরো খেজুর থাকার পরও একটা খেজুর আমার মুখে উঠায় দিলেন কেন? ওমরে ফারুক হাওমাও করে কান্না করতে করতে বলছেন, আলী গত রাত্রে রাসূল যদি তোমাকে একটার বেশি 2টি খেজুর খাওয়ায় দিতেন, আমি ওমরও তোমাকে তাই খাওয়ায়া দিতাম। মানে একই স্বপ্ন দেখেছেন দুজন একসাথে, যেরকম সুবহানাল্লাহ। রুহামাউ বাইনাহুম, এই মুহাব্বতের দরকার আছে না নাই? এই মুহাব্বত যত গাঢ় হবে, দিন কায়েমের পথ তত প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, আয় আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে তোমার চাঁদের মতো পছন্দের কিছু বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে, নবীজির অনুকরণীয় কিছু আদর্শ সামনে রেখে কিছু কথা বলেছি। আলোচনা শেষান্তে সে কাঙ্গাল ফিকারির মতো তোমার দরবারে 2টো হাত পেতে আছি। আল্লাহ, আমাদের 2টা ছোট্ট ছোট্ট হাত, তুমি মহান প্রভু, তোমার কাছে প্রার্থনা করি তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমরা বিশ্বাস করি আমাদের গুনাহ যত বড়, তোমার রহমত তার চেয়ে অনেক বেশি বড়। আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি গফফার, তুমি গফর, তুমি সত্তার। আমাদের গুনাহগুলোকে যেমন তুমি আড়াল করে রেখেছো, আড়াল করে গোপন করে রেখেছো, আমাদের গুনার দিকে তুমি আল্লাহ নজর দিও না। আমাদের পছন্দের বান্দার কাতারে শামিল করে নাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। আওয়াজ দিয়ে সবাই ঠোঁট মিলিয়ে মিলিয়ে আওয়াজ দিয়ে হাত একটু উঁচু করে আব্বা আম্মার জন্য বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। আয় আল্লাহ তাআলা, আশেপাশে কত কবরস্থানে কবরবাসী আছে, কবরবাসীর কবরের আযাব তুমি আল্লাহ মাফ করো। এই মাদ্রাসার পিছনে, এই প্রতিষ্ঠানগুলোর পিছনে যারা অর্থ দিয়েছেন, জমাজমি দান করেছেন, সবার অর্থ দানকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। এই গ্রামের প্রতি তোমার খাস রহমত নাজিল করো। গ্রামের প্রতিটি বাসিন্দাকে তুমি আল্লাহ নামাজি বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, সমস্ত হারাম কাজ থেকে বিরত থাকার তৌফিক দিয়ে দাও। এই গ্রামের প্রত্যেকটা ঘরে যে সমস্ত মাগুলো আছেন, আয়েশা, খাদিজা, সুমাইয়ার সঙ্গে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। বেলকুচিকে তুমি আল্লাহ দয়া করে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। অধ্যক্ষ আলী আলম মহোদয়কে তুমি আল্লাহ কবুল করো। আমার সোহেল ভাই, শামীম ভাইকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার শাহ আলম ভাই সহ সবার নাম তো আমার জানা নাই। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই যারা যারা হাত তুলেছেন, সবার নামগুলো তোমার জান্নাতি বান্দার তালিকায় উল্লেখ করে নাও। আল্লাহ, আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে তুমি আল্লাহ কবুল করো। তোমার বান্দাগুলোকে তোমার রহমতের চাদর দিয়ে তাদেরকে আবৃত রাখো। আয় আল্লাহ তাআলা, এমন সময় হাত তুলেছি গোটা পৃথিবীর মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। 180 কোটি মুসলমানের দুনিয়ায় মেহেরবানি করে ওমরের মতো একজন শক্তিশালী একজন নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। সালাউদ্দিন আইয়ুবী পাঠায়া দাও। বাইতুল মুকাদ্দাসকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 56টি মুসলিম রাষ্ট্রের এই দুনিয়ায়
আয় আল্লাহ তাআলা সবাইকে এক প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়ে দাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি নাসারাদের সমস্ত গজব, সমস্ত অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করো। মাগদুব দাল্লিন দ্বারা বুঝিয়েছি ইহুদি খ্রিস্টানকে, আল্লাহ ইহুদি খ্রিস্টানদের সমস্ত চক্রান্তকে তুমি আল্লাহ বুমেরাং করে দাও। আয় আল্লাহ তাআলা কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদেরকে কবরে নিও না। আল্লাহ চোখের সামনে কত মানুষকে বিদায়ী হতে দেখলাম। আল্লাহ এই জমিনে তোমার দিন কায়েমের জন্য হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছেন তোমার পছন্দের বান্দাগুলো, তাদের শাহাদাতকে কবুল করো। পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের শাহাদাতকে তুমি আল্লাহ কবুল করো। এই দুনিয়া ছেড়ে সবাই একদিন চলে যাবো রে, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটায় দিও। তবে যারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের রেখে যাওয়া লালিত স্বপ্ন এই জমিন আল্লাহর দিন কায়েম হওয়া, এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের সবাইকে দিয়ে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, যেদিন মরে যাব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসল হয়ে যাবি, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে রে, সব ঠেলে খুঁতে কবরে রেখে চলে আসবে। সন্তানটা চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, গলাটা ভেঙে যাবে, বড় জোরে 7 দিন পর সুস্থ হয়ে উঠবে রে। এই পৃথিবী আবার নতুন গতিতে চলবে, আমিকে বিদায় দিয়ে সব দুনিয়ার মানুষগুলো থেকে যাবে রে। সবাই কবরে রেখে আসবি, 24 ঘন্টা যাবে না, যত্নে গড়া মাথার চুল, তেল শ্যাম্পু লাগালাম, 24 ঘন্টায় মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না রে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরে সব চোখ মুখ কান নাক বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। কত যত্ন নিয়েছে এই দেহের, সব মাটি খেয়ে শেষ করে ফেলবে রে আল্লাহ। মাত্র 3টা মাস কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। এই তো আমার দুনিয়ার জীবন রে আল্লাহ। দুনিয়া থেকে যেদিন বিদায় নেব রে, তোমার কাছে ফরিয়াদ করে তুমি আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই। মওতের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।